তোর বৃথায় ওরা নড়াচড়া, ও তোর বৃথায় ওরা নড়াচড়া, অতি খোঁজ পাবি না অকুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাছ তুলে। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः। जननीं शरदां देवी रामकृष्णं जगद्गुरुं पादौ पद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमो श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चे शुभस्वरूपाय स्वामिने तापहरिणे। ॐ नमो शिवाय, ॐ नमो शिवाय, ॐ नमो शिवाय। আজকে এক পূর্ণ বীরের জন্ম। সেই জন্মের পরে নেতাজি সুভাষচন্দ্রের উপরে একটু আলোকপাত করি, তারপর আজকের নিবেদন কেমন করে ধ্যানের মাধ্যমে আপনি নিজেই আপনার রোগকে আরোগ্যর পথে নিয়ে যেতে পারবেন। এই ভাবনায় আজকে আমার আপনাদের কাছে নিবেদন। আজকে 122তম স্বামীজির এই শুভ জন্মদিন। নেতাজি সুভাষচন্দ্র তিনি কি করতেন? তিনি যতবার তার কোনো কাজে এগিয়ে যেতেন তখন বলতেন, জয় বাবা বেশ্বর বিবেকানন্দ, তুমি যা করো। এই যে নেতাজি সুভাষের মধ্যে প্রতি মুহূর্তে শ্রীরামকৃষ্ণ এবং ঠাকুরমা সারদা দেবী এবং আমাদের স্বামী বিবেকানন্দের সমস্ত ভাবনা যেন তার মধ্যে প্রকাশ হতো। তিনি তো সমগ্র মানুষকে শুধু আহ্বান জানিয়েছেন। আজও যেন সেই 122তম জন্ম দিবসে বহু মানুষের মধ্যে এখনো ভাবনা যে না, সত্যি তিনি আছেন, স্বামীজি আছেন, নেতাজি আছেন। এই যে আছেন কিরকম আমরা বলতে পারি যে they can break our body, not our soul. আত্মা আমাদের মৃত্যু আমাদের দেহকে বেড়ে দিতে পারে, কিন্তু আত্মাকে ভাঙতে পারে না। তা আজকে এই যে সমগ্র জনগণ জাতির উদ্দেশ্যে তিনি যেভাবে নেতাজি সুভাষচন্দ্র সমগ্র মানুষকে আহ্বান করেছিলেন যে তোমরা এসো, প্লিজ give me blood, I give you freedom। সত্যি তিনি সেই আদর্শ নীরবে সব কিছু সহ্য করে
আমাদের সেই সত্যের পথ, সেই আপন বাঁচবার যে সুযোগ, সেই স্বাধীনতা এক পূজার, তার আজকে এই জন্মদিনে যে আমার মতো একজন সাধারণ মানুষ যে আজকে এই ঠাকুরের এই আসনে বসে বলবার যে সুযোগ, তা আপনাদের কৃপায় আর ঠাকুর মা স্বামীজির কৃপায়। তো স্বামীজির যেভাবে সমগ্র ভারতবর্ষকে সেবা করতে চেয়েছিলেন, আভাবর জনসাধারণের মধ্য থেকে ভারতকে সেবা করতে চেয়েছিলেন, নেতাজি সুভাষচন্দ্র সেইরূপ ভাবে নীরব সমস্ত কষ্ট সহ্য করে তার জীবনী তো আপনারা অনেকে অনেকভাবে পড়েছেন, জানেন। তা আজকে সেই মহামানবী, সেই বিপ্লব, সেই বীর নেতাজি আজকে জন্ম। তো তার মধ্যে এই বীরত্ব, তার মধ্যে এই শক্তি, কিন্তু আমাদের সেই বীজ বপন করে গেছেন সেই প্রভু পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ। তিনি সেই সত্তা, তিনি ওই বীজ বপন করে গেছেন। স্বামীজি আদর্শের মধ্য দিয়ে নেতাজি আর সমগ্র ভারতবর্ষে সেবা করলেন। তা আজকে পূর্ণ দিনে আমরা জয় গুরু স্বামীজি, জয় গুরু স্বামীজি, জয় গুরু স্বামীজি, জয় গুরু নেতাজি, জয় গুরু নেতাজি, জয় গুরু নেতাজি। তো আজকে আমি একটা নতুন ভাবনায় আপনাদের ভাবিয়ে তুলব, সেটা হচ্ছে ধ্যানের মাধ্যমে কেমন করে আমরা রোগ মুক্ত হতে পারি। এই যে আপনারা নীরব হয়ে শ্রবণ করছেন, সে ঠাকুরের মন্ত্র আর কোন একটা আদর্শের ভূমিকা, তা কিন্তু যখন আপনারা শ্রবণ করছেন, সেই শ্রবণের মাধ্যমে আপনার শরীর, মন, দেহ, আত্মা একটা শ্রবণের পরে আবার কি শ্রবণ করব, একজন বক্তা কি বলছে, সেই যে শ্রবণের আকাঙ্ক্ষা, সেই যে আস্পিয়া, সেইটা দর্শক শ্রোতাদের মধ্যে একটা আগ্রহ থাকে। তখন কি হয়, আমাদের সমগ্র শরীরে প্রতিটা অণু, পরমাণু, মন বলুন, আত্মা বলুন, বুদ্ধি বলুন, সব নীরব হয়ে থাকে। এরপর আমরা আবার একটা কিছু শুনি। তখন দেহের মধ্যে যদি কোনো আপনার ব্যথা অনুভব হয়, শারীরিক কোনো গোলযোগ অনুভব হয়, সে বুকে হোক আর পেটে হোক আর মস্তিষ্কে হোক, তখন কিন্তু আর আপনাদের অনুভব হয় না, ওই ব্যাখ্যাটা তখন ভুলে যান। তাহলে আমাদের প্রথমে নীরব হতে হবে। কিন্তু আমরা কি নীরব হতে পারি? আমরা নীরব হতে পারি না। প্রতি মুহূর্তে চিন্তা, কারো সামান্য ধরনের, কারো হয়তো
মারাত্মক ধরনের একটা চিন্তা মনের মধ্যে, প্রাণের মধ্যে, ভাবনার মধ্যে প্রবেশ করছে। সেই চিন্তাটাকে সাথে সাথে দূর করতে, আস্পৃহা করতে হবে, অ্যাসপিরেশন করতে হবে যে আমরা এখন নীরব হয়ে শ্রবণ করছি মহা শক্তি ধ্যানের কথা, ভাবনা। আমাদের এখন কোনো রোগ ব্যাধি নেই, আমরা এখন নীরব শান্ত। আর যদি সেই মুহূর্তে আপনাদের কোনো চিন্তা আর চিন্তা বড় সাংঘাতিক। যখন একটা মানুষ চিন্তা করে তখন ৭৫% শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একেবারে নীরব হয়ে থাকে, আর ২৫% মাত্র তখন ওই সমস্ত অনুভূতির মধ্যে থাকে। তাহলে যে সমস্ত আমাদের সূক্ষ্ম সূক্ষ্ম শিরা উপস্থিত আছে তা এত গভীর চিন্তায় ডুবে যায়, তখন মানুষ কি হয়, হঠাৎ করে অস্থির হয়ে পড়ে। তাহলে সেই চিন্তা যখন মনের মধ্যে আসবে তখন ভাবতে হবে রিজেকশন। আমি চাই না তুমি যাও। দুশ্চিন্তা না, বড় লোকেরা জানেন তো, যখন বাড়িতে তারা শয়ন কক্ষে যায় তখন ওই সমস্ত বাইরের দরজা, ইপাশের দরজা, উঠাসের দরজা সব বন্ধ করে তারপর তারা ভিতরে যায় নিশ্চিন্তে নীরবে ঘুমানোর জন্য। তো আমাদেরও যখন কোন নীরব ধ্যানে বসব তখন ওই আমাদের চোখ, আমাদের কর্ণ, আমাদের মন সমস্ত দ্বারগুলো বন্ধ রাখতে হবে। তাহলে অ্যাসপিরেশন হলো যে হে প্রভু, যে যার ইষ্টদেব হোক না কেন, যিনি হন না কেন, তার কাছে প্রার্থনা তুমি আজ আমার শরীরে আসবে। হে প্রভু, যে যার ইষ্ট দেবতা, সেই প্রভু শ্রীরামকৃষ্ণ হতে পারে, বা কারো সারদা মা হতে পারে, কালী মা হতে পারে। তো আপনাদের শরীরের মধ্যে যে সেই সহস্র দল আছে, সেই যে পদ্ম, মানুষ তো একটা জীবন্ত পদ্ম, তার মধ্যে আমি তাকে আহ্বান করব, তুমি আমার স্থিতিতে এসো, তোমাকে আহ্বান করছি। আর যখন তিনি আসবেন তখন দেখবেন মনের মধ্যে দারুণ আনন্দ বোধ হবে। আজকে তো ধ্যানটা আমার খুব সুন্দর হলো। যখন আপনি নীরব হতে পারবেন, অ্যাসপিরেশন হলো রিজেকশন, এবার সারেন্ডার, সম্পূর্ণ সমর্পণ। এই যে আমরা এখানে আপনারা যে বসে রয়েছেন, যদি একজন মানুষ থাকেন তাহলে পরে ভাবা যায় ওই একজন মানুষের মধ্যে 16 জন রয়েছে। সেই 16 জন, 16টা শক্তি রয়েছে। কিরকম? যেমন পঞ্চেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক।
পঞ্চ কর্মেন্দ্রিয় হিতি অমরুদেব দশজন, আর ছজন কি? ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ। এই 16 জন। তাহলে একজন যদি, আমরা যদি একা নীরব হই ঠাকুরের সম্মুখে বসি, ধ্যানমগ্ন হই, ওই যে সেই ধ্যান, ওই যে শিখর ধ্যানগম্ভীর যে ভূধর, এই যে পাহাড় যেরকম নীরব হয়ে বসেছে, আমি যদি ঠাকুরের সামনে একটু নীরব হয়ে বসতে পারি, আমার সম্পূর্ণ সেই 16 জনকে একসঙ্গে সমর্পণ করাতে হবে। তখন হবে সম্পূর্ণ সমর্পণ, সারেন্ডার। আপনারা তো জানেন সেই শ্রী গোবিন্দ সখীদের সেই যে পার করছিল, 10 আনায় হবে না, 11 আনায় হবে না, 12 আনা না, 13 আনা, 14 আনা, সেই 16 আনা সম্পূর্ণ সারেন্ডার। তবে তো সেই এই ধ্যানমগ্ন মধ্যে আপনাকে ভাবতে হবে। এইবার আপনি নীরবে ধ্যানে বসলেন, আপনার হয়তো মস্তিষ্কে কোনো একটা বিন্দু বিন্দু ব্যথা করছে বা অনুভব হচ্ছে বা মাথাটা ধরে আছে। হিউম্যান স্ক্যান্ডারের যে ফটো বা যে ছবি, তাতে যে মস্তিষ্কের যে ছবিটা অনুভব করবেন, দেখবেন এই তো আমার সেই ফ্রন্টাল বোন, অক্সিপিটাল বোন, এই তো আমার তো ব্রেনটা এইরকম দেখতে। এর মধ্যে সেই শিরা, উপশিরা সব যে রয়েছে, আমি এখন তাদের মধ্যে প্রবেশ করছি, একটা ইনার ট্যুর করছি। কি করে? আপনি প্রবেশ করলেন আপনার মস্তিষ্কের মধ্যে, তারপর আপনি ভাবছেন যে যার মস্তিষ্কটা একটু নীরব ধ্যানে বসার পর শান্ত হল মনটা। এইবার হয়তো দেখা যাচ্ছে আজকাল বহু মেয়েদের বা সাধারণ মানুষের অনেকেরই হাঁটুর ব্যথায় বড্ড কষ্ট পাচ্ছে। এইটা কিন্তু আপনাকে ছাড়াতে হবে। ডাক্তার কতটুকু পারবে? আপনি যেটা বলবেন, ব্যথাটা এইরকম হচ্ছে, চিরিক মেরে ব্যথাটা এরকম টনটনে ব্যথা, ডাক্তার সেই মতো ওষুধ দেবে। তাহলে ওই ব্যথাটা কেমন করে সারাবে? ধ্যানের মাধ্যমে। আমি নীরব হয়ে ধ্যানে বসবো, আপনারা বসে দেখবেন, অনুভব করতে পারবেন। যদি সত্য ভাবনাটা এসে যায়, দেখবেন মুহূর্তের মধ্যে ব্যথাটা ভুলে আপনি ঠাকুরের ধ্যানে জ্ঞানে মনটা চলে এসেছে। আসে হয়তো প্রথমে 1 মিনিট ব্যথাটা আর নেই, ওষুধ খাচ্ছেন, দিনে হয়তো 2 বার 4 বার 6 বার, সেই মুহূর্তের মধ্যে ব্যথাটা নেই। সেই সময় আচ্ছা, আমি তো যখন ঠাকুরের কথা শুনছিলাম বা ঠাকুরের বই পড়ছিলাম বা নীরব হয়ে বসেছিলাম, তখন তো আমার শরীরে তেমন কোনো কষ্ট ছিল না। তাহলে ওই যে 1 মিনিট আপনার কোনো চিন্তা, ক্লেশ, ব্যথাহীন, সেইটাকে আপনাকে এইবার 2 মিনিট করা যায়। 2 মিনিট করানোর পর, আজকে তো 1 মিনিট
1 সপ্তাহ ধরে করলাম, তাহলে তো আমার হাঁটুর ব্যথা কমেছে, একটু যেন ভালো লাগছে। তারপর আবার ধ্যানে বসে 1 সপ্তাহ পর এবার আপনি 2 মিনিট ভাবলেন, ভাবতে ভাবতে দেখলেন ওই জায়গাটাকে ভাবতে হবে আপনার হাঁটুটা কেমন দেখতে। হ্যাঁ, আমি একবার বাইরে গিয়েছিলাম, হ্যাঁ, ওই পন্ডিচারী আশ্রমে প্রায় আমার যাওয়ার একটা সুযোগ আসে। তখন দেখছি বিদেশিরা সকলে হাঁটু ব্যথা কিভাবে কমাচ্ছে, শুনলে আশ্চর্য হয়ে যাবে। সেই হাঁটুটাকে নিয়ে সেইভাবে ঠিক মা যেমন শিশুকে আদর করে ওইভাবে আদর করছি। হ্যাঁ, যে তুমি শান্ত হও, তুমি তো এতদিন আমাকে বহন করে নিয়ে চলেছ, এখন তুমি অস্থির হচ্ছ কেন? কি হয়েছে? যেন সে কথা বলছে তার একটা অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে। ঠিক এইরকম ধরুন অনেক রাগ হয়েছে, আপনার গ্যাসেতে হৃদয়টা টলমল করছে, ভাবছে এই বুঝি কিছু হয়ে গেল। না, কিচ্ছু ভয় নেই, ভয় নেই। আর আমরা ভয় পাই বলে ডাক্তারের পেছনে টপ করে ফোন তুলে, হয়তো প্রতিবেশী, হয়তো ডাক্তার। কিন্তু আপনি যদি কঠিন মন নিয়ে থাকেন, হৃদয়কে বলতে হবে, হৃদয়ের সঙ্গে কথা বলতে হবে। হৃদয়, তুমি এত অস্থির হচ্ছ কেন? তুমি একটু শান্ত হও। কি হয়েছে তোমার? তুমি এত ছটফট করছো কেন? মস্তিষ্ক, হৃদয়, আমরা তো তার সন্তান, সে তো আমার হৃদয়তে রয়েছে। মেডিসিন হ্যাজ নো পাওয়ার। এক ডাক্তার বলছেন মেডিসিন হ্যাজ নো পাওয়ার টু কিওর দ্য ডিজিজ এক্সেপ্ট দি গড এন্ড নেচার। তাহলে কে আমাকে হেল্প করছে? এই প্রকৃতি, এই প্রকৃতির শক্তি। তাই তো সেই মেডিসিন আর মেডিসিন, সেগুলো কি অন্য দেশের জিনিস না? মেডিসিনের মধ্যে যে সমস্ত কেমিক্যাল রয়েছে, আপনার বডিতেও সেই সেই কেমিক্যাল রয়েছে। ডাক্তাররা যারা বায়োকেমিক বেশি চিকিৎসা করেন তারা বেশি অনুভব করতে পারেন। 12টা জৈব লবণ আপনার শরীরে, আবার ওই 12টা ওষুধ, ক্যালিফস, ম্যাকফস, ম্যাকামফস, পেরামফস, তাহলে ওইগুলো ওষুধ রূপে আছে, আর আমার তো দেহগুলো রয়েছে। আমি তাকে স্মরণ করছি না, শুধু ভয় পেয়ে যাচ্ছি। কখনো বিশ্বাস করবেন না, কখনো বিশ্বাস করবেন না যে আপনার একটা রোগ হয়েছে, আপনি অসুস্থ। না, আমরা অসুস্থ নয়। স্বামীজিও বলেছেন, উই আর মাদার্স চাইল্ড, সি ওয়াক, সি প্লে, why so like that? সর্বদা তার কাছে সমর্পণ করা। তুমি তো রয়েছো, তাহলে আমি আজকে রাত্রিবেলা এইরকম ভাবে হঠাৎ শরীর ধরপড় করছে, এখনই ছুটতে হবে না। উঠুন, বসুন, স্থির হয়ে ভাবুন কি হয়েছে আমার, কিচ্ছু নাই। আর খুব সহজ পদ্ধতি আপনাদের একটা গলা দিয়ে বলে দেওয়া যায়, সেটা আরো মজা।
কিরকম? ধরুন আপনি প্র্যাকটিস করে দেখবেন। ধরুন আপনার হঠাৎ বুকে ধরুন বাঁ দিকে ব্যথা করছে, তখন ওই ব্যথাটাকে আস্তে আস্তে চাপড়াবেন, খুব আস্তে, আর বলবেন, মুখে বলবেন, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। দেখবেন আপনার ওই যে বলছেন ওই শ্বাসটা খুব স্ট্রেংথ পাবে, ব্যথাটা ধীরে ধীরে কমতে বাধ্য। শুধু প্র্যাকটিস করবে। যদি কোনোদিন আবার ঠাকুরের ইচ্ছায় এইরকম জায়গায় আবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ করবার সুযোগ আসে, তখন বলবেন, অবশ্যই চাই, কমবে। তারপর হয়তো একটু ইচ্ছা হলো, আচ্ছা গ্যাসটা বেশি হয়েছে, সামান্য একটু কুসুম কুসুম গরম জল করে, কি অপূর্ব! তখন তখন আপনার ভয় দূর হয়ে যাবে। সাথে সাথে অ্যাম্বুলেন্স, পাড়ার লোক, আত্মীয় স্বজনকে না, আপনি কিন্তু সবচেয়ে বড়, আপনার জ্ঞানও তো ডাক্তার। আপনি গিয়ে ডাক্তারকে কি বলবেন? ঠিক সেই মতো ডাক্তার ওষুধটা দেবে। আর গিয়ে যদি বলেন, ওই একবার ব্যথাটা হলো, তারপরে চলে গেল, এখন তো ভালোই লাগছে, যখন আপনি যাচ্ছেন হয়তো আর ভয় হয়তো আপনাকে গ্রাস করেছে, তখন হয়তো আপনি বাধ্য হয়ে যেতে চাচ্ছেন, কিন্তু যেতে যেতেও যদি আপনি স্মরণ করেন যার যা ইষ্ট দেবতা, জয় মা, জয় মা, জয় মা, এই তো নারী। আপনার দেহে কিন্তু প্রতিটা নারীতে মা। পুরুষের শরীরেও নারীর শরীরে সেই তো মা। আমার সেই শরীর, তুমি তো আছো। আমরা তো ধ্যান জানি না, আমরা পূজাই জানি না। শঙ্করাচার্য বলছেন, তো আপনারা জানেন, শুনেছেন মহারাজদের কাছে, অহং না জানামি জ্ঞান, আমরা জ্ঞান জানি না। অহং না জানামি পূজা, আমরা পূজা জানি না। অহং না জানামি ধ্যান, অহং না জানামি যোগ। তাহলে আমরা সত্যিকারের যোগ শিখেনি, সত্যিকারের পূজা শিখেনি। তাই শঙ্করাচার্য বলছেন, গতিস্তং গতিস্তং আমি তিনি আছেন শরীরে, এই বিশ্বাস তিনি আছেন, কিন্তু রোগ কিন্তু আপনার নেই। রোগ আছে ভয়ের মধ্যে, অশুভ ভয়ের মধ্যে। একটা হস্টাইল পাওয়ার এসেছে আপনার মেন্টালি, সেই হস্টাইল পাওয়ারটা হ্রাস করবার চেষ্টা করছে। ছটপদায় মানুষের সঙ্গে যেমন ভগবানের কৃপা আসে, তেমনি আবার শয়তান প্রবেশ করবার চেষ্টা করে। খুব সহজ বাংলা ভাষায় আমি বলবার চেষ্টা করছি। যদি কখনো দেখেন, কোনো সময় আপনারা প্র্যাকটিস করে দেখবেন, হাঁটুতে ব্যথা হচ্ছে, হ্যাঁ, তাও এই হাঁটুতে এইভাবে চাপিয়ে হাঁটুর হাড়টা কিরকম দেখতে মনে করবেন, ঠিক ওই হাঁটুর ঝাড়ের যে স্ক্যালিটনটা এরকম আমি দেখাতে পারলে ভালো। এই হাত দুটো এইভাবে আছে, এইভাবে নড়ে, এইভাবে চলে, ভালো করে হাত বুলিয়ে দেখে তারপর জয় মা, জয় মা, জয় মা করে তাকে যেন আদর করছেন, তুমি থামো, ভয় নেই,
সর্ব শরীরের অঙ্গ প্রত্যেকটা আলাদা। শিশুকালে তো আমরা পড়েছি 206টি হাত, প্রত্যেকে আলাদা, একটাকে পাল্টানো যায়। আর যাবতীয় রোগ আসে আপনার ভয়, মনের দুঃখ, দুশ্চিন্তা, সেই অবসাদ, সেই দুশ্চিন্তা, কি হবে। আজ ওখানে দেখলাম একটা ভয়ের জিনিস, সেইটা মনে পড়ছে বারবার। না, সেই চিন্তার মধ্যে প্রবেশ করা উচিত নয়, করবেন না। মহামায়ার শক্তি সর্বশরীরে, তা নাহলে আজকে এইভাবে এসে সুন্দরভাবে এই যে ধরুন 1 ঘন্টা বা 8 ঘন্টা আমি আপনাদের সঙ্গে কথোপকথন করবার যে মহামায়া যে সুযোগটা দিয়েছে, এই থেকে আর যদি এখন কারো দাঁতেরও যন্ত্রণা করে, এই শুনতে 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 দেখবেন তখন আর দাঁতের ব্যথাটা আপনি ভুলে যাবেন। এইরকম মহারাজদের, বড় বড় মহারাজদের কাছে যখন আপনি ঠাকুরের কথা, শিবায়ের কথা যখন শুনবেন, তখন শুনতে শুনতে সেই বোধটা আপনার শরীরের মধ্যে প্রবেশ করবে, করার পর ওই রোগটা, ওই ব্যথাটা মুহূর্তের মধ্যে বেরিয়ে চলে যায়। এরকম হয়। তো একটা ভাবনা আপনাকে বলছি, ব্যাধি বলে একটা কবিতা, কবিতাটার নাম ব্যাধি। তা এটা আপনাদের শোনাচ্ছি। এই আমার একটা বইয়ে ঠাকুর বলছেন যে আমাদের বিশ্বাস ভিন্ন কিছু হয় না, সত্যি বিশ্বাস হলে ভয় নেই, বিশ্বাস চাই। কোন রোগকে আমরা ভয় করতে পারবো না, করবো না। নীরব হয়ে, ধ্যানস্থ হয়ে বুঝবো যে কি আছে। আচ্ছা, যদি ধ্যানস্থ হন, ধরুন আপনি আপনার ঠাকুরকে স্মরণ করছেন, ধ্যানস্থ হয়। আপনি যদি চোখ বুঝে দেখেন সেই পরম পুরুষ, সেই দাড়িওয়ালা রয়েছেন আপনার সম্মুখে, শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছেন। সেই যে রূপটা আপনি যখন ভাবছেন, একটা শিশুকে যদি বলা যায় তুমি এই ছবিটা আঁকো, সেই ছবিটা প্রথমে শিশু আঁকতে শুরু করে কি করে? আগে তার মনের মধ্যে আসে, তারপর সে এইরকম নীরব চোখ বন্ধ করে বা ঠাকুরের দিকে তাকিয়ে বা এক দৃষ্টিতে কোনো একটা জায়গায় তাকিয়ে আপনি যদি ভাবেন যে আমি ঠাকুরকে দেখতে পাচ্ছি, বারবার ভাবতে 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 আপনি হয়তো স্বপ্নে হঠাৎ করে এক ঝলক অনুভব করতে পারবেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ দেবী ভবতারিণীকে অথবা সারদা মাকে। সেই স্মরণে যখন আসবে, প্রতিটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র হবে। তাই তো ব্রাহ্মণেরা বলে না প্রথমে, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতপ্রিয়া যৎসরি পুণ্ডরিকাক্ষ সবাচ্য অভ্যন্তরং সূচি, ওম সূচি, ওম সূচি, ওম সূচি। প্রতিটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নাট সেই মুহূর্তে পরিষ্কার শুদ্ধতা লাভ করেন। যেমন গঙ্গা স্নানে আপনারা তৃপ্ত হন, শান্তি পান, তেমনি এই আলো, এই বাতাস, এই উচ্চারণে আপনার শরীর সুস্থ হয়।
তাহলে এই ধ্যানের মাধ্যমে যদি আপনি এই নীরব হয়ে যেভাবে বসতে পারেন, কেউ বজ্রাসনে, কেউ সুখাসনে, কেউ চেয়ারে বসে ধ্যানস্থ হতে, তিনি সর্বৌষধ। যদি আপনারা কখনো মনে হয় যে একটা ওষুধ বারে বারে খাচ্ছি, কাজ হচ্ছে না, তখনও যদি মনে করে যে ঔষধে বিষ্ণু স্মরণ, ঔষধে বিষ্ণু চিন্তায়, সেই ওষুধটা ভীষণ তাড়াতাড়ি কাজ করে। আপনার মন, আপনার প্রাণ, আপনার শ্রদ্ধা ওই শরীরের প্রতি এসেছে, তখন যে ওষুধটাই খান না কেন, সে ওষুধটাই ভেতরে যদি কোনো বিষক্রিয়া হয়, সেটাও কাজ করবে না। ওষুধের মধ্যে অনেক সময় রিয়াকশন হয়, একটা ক্ষতিকর দিক আছে, সেটাও করবে না। ওই যে আপনি বিষ্ণু স্মরণ করেছেন, তাহলে ঔষধটা যখন আপনি বাধ্য হয়ে, সকলে তো আমার কথায় আসবে, তখন ওই ঔষধকে স্মরণ করে আপনাকে নিজের শরীরের মধ্যে ভাবতে হবে। আর কখনো বিশ্বাস করবেন না যে আমি অসুস্থ, কখনো না। এখানে বলছেন কখনো বিশ্বাস করো না তুমি অসুস্থ, দেহ মন থেকে ভয়কে প্রত্যাখ্যান করো। যখন কোন ভীতিজনক কুমন্ত্রণা অনুভব এসে তোমাকে হতাশ করে দেয়, তখন সেসব কথা শুনো না। আমার মনকে কেউ হতাশ করতে পারবে না, আমি সে। আপনারা অনেকবার শুনেছেন, বেদ বলে তত্ত্বমসি, তুমি সে। আমি অবেদানন্দ অপূর্ব ছোট্ট কথাটাই দিয়েছি, তাহলে তুমি সেই, তাহলে আমি তাকে স্মরণ করেছি। আমার এই কঠিন ব্যাধি হতে পারে না, হবে না, হয় না। জ্বলন্ত উদাহরণ এরকম আপনারাও জানেন। একদিন ছোট্ট একটা ঘটনা বলি। একদিন বাবা আর ছেলে স্নান করতে যায় নদীর ধারে, গিয়ে ওই ভেতরে বড় বড় পুকুরগুলোর মধ্যে হাত দিয়ে ক্যাঁকড়া ধরে। তা যথারীতি বাবা রোজই 4-5টা করে ক্যাঁকড়া নিয়ে আসে, এবার ছেলেও মাঝে মাঝে করে ওগুলো নিয়ে আসে। তা একদিন বাবা বলেছে কি, ওই রকম ভাবে ক্যাঁকড়া যখন ধরেছে, ওই হাতটা যখন চালিয়েছে, তখন একটা কালকিউটে সাপ তার হাতে এমন সময় দিয়েছে, ওই জানে সেটা ওই ক্যাঁকড়ারই আঘাত। তা তখন করেছে কি, এতই জ্বালা করছে, ওই এতগুলো আপনার ওই যে বিষধর যে গাছ, বিষধর, সে করেছে কি, মাঠ থেকে তুলে সেই গর্তটার মধ্যে ভালো করে গুঁজে দিয়ে বাড়ি চলেছে। এসে ছেলেকে বলছে, ওকা আজকে যাবি না, আমি একটা জায়গায় দেখবি কতগুলো বিষহরি গাছ নিয়ে একটা পুকুরের মধ্যে দিয়ে এসেছে, আমার হাতে যা ক্যাঁকড়াটা কামড়েছে না, বেশ বড় ক্যাঁকড়া। তাই ছেলে তো গেছে যথারীতি, সেই যখন ভিতরে হাত দিয়ে ওই কালকে উঠে বিষধর সাপে মাথাটা ধরেছে, তখন তো সে মরে গেছে। বিষধর আপনার ওই যে গাছে বারবার ঠোকর মেরেছে বিষহরিতে, ব্যাস ওইটাকে নিয়ে ভালো করে
একটা বস্তায় করে নিয়ে বাড়িতে এসে বাবাকে বলছে, বাবা তুমি যে বলেছিলে সেখানে তো ক্যাঁকড়া নয়। তখন তো বাবা দূর, তুই রাখতো, আমি এখন খাওয়া দাওয়া করি, তারপরে ওখানে ঝোলটা খা, তারপরে তোর সাথে কথা বলবো, আমি এখন পূজায় বসি। বাবা দিক খাওয়া দাওয়া করেছে, পুজো হচ্ছে, সেরেছে, খাওয়া দাওয়া করেছে, এবার ভাবছে বিকেলবেলা ওই ক্যাঁকড়াগুলো ইয়ে করে তা ছেলে তখন বলে। তা বাবা যখন দেখলো ওই ঝুড়িটা খুলে, যখন দেখলো যে একটা বিষয় দেওয়া কাল কিন্তু মৃত, আর তার মুখের মধ্যে ওই বিষয় কতগুলো পাতা লেগে, সেটা দেখার পর এইবার তার বিষক্রিয়াটা কাজ করলো। ভয়তে বিষক্রিয়াটা শরীরের মধ্যে এইবার কাজ করতে শুরু করে, এবং বাবা ধীরে ধীরে প্রায় 24 ঘন্টার মধ্যে অচৈতন্য হয়ে যায়। তাই ভয়, যদি ওটা না দেখতে পেত, ছেলে যদি না আনতো, হয়তো তার কিছুই হতো না। তো আমাদেরও কি হয়েছে, খুব খারাপ লাগছে, কি আমি একটা খামছি, যখনই খামছি ভাবছেন আরো যেন ঘাম বেরিয়ে আসছে, হাত পা যেন ঠান্ডা করে মনে হচ্ছে, তখনও যদি আপনি নীরবে ধ্যানস্থ হন, চুপ করে, এই নীরবতা পালনও একদম, তাহলে রোগ আর ওই অভিশপ্ত রোগ যে আপনার শরীরকে মুহূর্তের মধ্যে ডাক্তাররা বলছে নিয়ে আসুন, এক্ষুনি নিয়ে আসুন, এক্ষুনি এনজিওগ্রাম করতে হবে, এক্ষুনি এ করতে হবে, করে কাটাকাটি করে ভালো নষ্ট হয়েছে, অমুক নষ্ট হয়েছে, তমুক নষ্ট হয়েছে করে করে দেখা গেল আপনার 2 লাখ 3 লাখ টাকা বিল করে বসে। কিন্তু তার আগে আপনাকে সচেতন হতে হবে যে না, এগুলো ভয় কিচ্ছু না। ভয়েতে মানুষ আরো বেশি মৃতপ্রায় হয়ে পড়ে, কিচ্ছু ভয় নেই। এমনকি সাঁতারে পড়েও ওই রকম ভয়েতে মারা যায়। তা আমাদের এই নীরব ধ্যানে বসতে হবে। ধ্যানে বসে কি করবেন? ধরুন আপনার পায়ের গোড়ালিতে ব্যথা, পিঠের শিরদাঁড়ায় ব্যথা, ঘাড়ে ব্যথা, আপনি 2 মিনিট 5 মিনিট নীরবে যেমন বসে আছেন, বসে থেকে যদি ভাবেন রিল্যাক্স, রিল্যাক্স মাই টো, relax my leg finger, relax my knee, relax my abdomen, relax my heart, relax my chest, relax my arm, relax my neck, relax my ear, relax my mouth, relax my eyes, relax my forehead, relax my head. আবার শুরু করলেন, relax my head, relax my forehead, relax my eyes, relax my ear, relax my mouth, relax my knees, relax my shoulder. এইভাবে আবার বরাবরে একবার নামলেন। সেটা সবাসনে বসে করতে পারে, সবাসনে শুয়ে করতে পারে, যোগাসনে বসে করতে পারে। আপনাকে আপনার শরীরের মধ্যে ওই ধ্যানে বসে একটা ট্যুর করতে হবে। এই গাড়ি করে তো অনেক জায়গায় পাহাড় এটা এই করি বেড়াতে, কিন্তু আপন মন নিয়ে আপন শরীরের মধ্যে সেই যে আত্মদীপ ভাব, সেখানে
আপনাকে মাঝে মাঝে প্রবেশ করতে হবে। এই গ্রহিষ্ণুতা আপনার মধ্যে সেই আত্মা, তাকে কষ্ট দেওয়া না। তুমি অস্থির হবে না। শান্তি, শান্তি, প্রশান্তি, প্রশান্তি, এইভাবে আপনাকে রিল্যাক্স মোডে আসতে হবে। এরকম এই ধীর স্থির হয়ে ধ্যান করবার যে আবার কি ধ্যান যেমন নীরবে বসে হয়, আবার ধ্যান চলমান শরীরেও চলতে চলতেও ধ্যান হয়, চলে হওয়া হয়। আপনি চলছেন আপনার নিজের কাছে, ঠিক ধীরে ধীরে রিদিমে আপনি রিল্যাক্সে হাঁটছেন, অপূর্ব মোডে হাঁটছেন। গাড়ি ঘোড়া থেকে অপূর্ব ভাবে হাঁটছেন। এইটা কিন্তু আবার আমরা ওই যৌগ সমন্বয় তার মধ্যে থেকে পেয়েছি, ইন্টিগ্রাল অফ যৌগ। সেই যৌগ সমন্বয়ের মধ্যে আছে। আপনি হাঁটতে হাঁটতে, চলতে চলতে, ভিড়ের মধ্যে বসে, দাঁড়িয়ে আপনি ধ্যান করতে পারেন। স্বামী অভেদানন্দ করতেন, শুয়ে আছেন মরার মতো, তিনি কিন্তু ওই যোগ ধ্যানে মুক্ত হয়েছেন। শরীরকে লক্ষ্য করছেন, কেমন করে শরীর মন সতেজ থাকবে। সাধু সন্ন্যাসীরা পাহাড়ে বসে আছে, রোজ কি 8টা-10টা করে ওষুধ খাচ্ছে না। এই আলো, এই বাতাস, এই রৌদ্র, এই ছায়া আপনাকে যেমন প্রচুর রৌদ্রে দাঁড়িয়ে থাকার পর শরীরটা হিট হচ্ছে, আবার ছাওয়া এসে শান্ত হচ্ছে। ওই রকম হাওয়া বাতাস থেকে পাহাড়ীয় যে সাধুরা, যারা সারাদিনে একবারও আহার করবার সুযোগও নেই আর করেও, তারা কি মরে গেছে? তারা যে সাগর মেলায় আসে না, আসে, প্রচুর খায় না। আলো বাতাস রৌদ্র তেজ থেকে যাবতীয় শক্তি, ফল মূল সব আসছে। তাহলে আমরা সেই ভাবনায় নিজেকে কেন সুস্থ রাখতে পারবো না? এগুলো একদিনে হবে না, ধীরে 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 আসবে শরীরের মধ্যে। ব্যথা বেদনা কিচ্ছু না, দুশ্চিন্তা, সুগারের মানুষ শেষ পর্যন্ত এত মারাত্মক সুগার হচ্ছে শরীরের মধ্যে, শরীর ভেঙে যাচ্ছে, রোগগ্রস্ত হয়ে পড়ছে, স্ট্রেংথ কমিয়ে ফেলছে নিজে নিজে। যা আমরা মহাবিশ্বে যা আমরা পেয়েছি, সেইটুকু ধ্যানের মাধ্যমে আমরা রক্ষা করব। এই ভাবনায় আমাদের এগিয়ে চলতে হবে। ধ্যানস্থ হওয়া খুব কঠিন নয়। আপনি সংসারে এসেছেন সমগ্র কাজ করে, বাড়ি এসে একটু নীরব হয়ে বসলে আপনার ইষ্ট করতে পারে, কি প্রভু আজ তো তুমি যা যা কাজ দিয়েছিলে সব করেছি, আজকের দিনটা যতগুলো কাজ দিয়েছো সবগুলো কমপ্লিট করেছি, কিন্তু আমি এখন ক্লান্ত। কবিরা কতভাবে বলেছে, ক্লান্তি আমায় ক্ষমা করো, আমার কোনো ক্লান্তি নেই, আমি নীরব শান্ত, আমি সেই ষট্গুণ করিলাম
এই যে আপনারা বসে আছেন, আমি আমার ভাষায় যদি বলি, আপনারা এখানে কেউ নেই, ফাঁকা। এতগুলো আত্মা রয়েছে, এই আত্মার সঙ্গে আমি কথোপকথন করছি। এগুলোকে যদি বলি শরীর, না। বহু মনীষী ঋষি লিখে গেছে যে এই শরীর এর কথা না ভেবে সেই কি পরমাত্মা, তার সাথে ভাবতে হবে আমরা সেই, তিনি আছেন শরীরে। এই বিশ্বাস, রোগ ব্যাধি কষ্ট প্রত্যেকটা জিনিসকে ওভারকাম করতে হবে। বীর সন্ন্যাসী বীরত্ব কোথা থেকে আসে? যে অনুভব শরীরে। আর আপনি যা ভাববেন আস্তে 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 সেই ঋষি পদ অনুসরণ করে আপনারাও সেই ঋষি তুল্য একদিন। হ্যাঁ, আমরা যেটা 16 আনা হতে পারবো না, কিন্তু যতটুকু নিজেকে রক্ষা করতে পারি, তারপর তো এই শরীর দিয়ে আবার ঠাকুরকে আহ্বান করব, ঠাকুরকে প্রণাম জানাবো। আর শরীর যদি দুশ্চিন্তায় শরীরের মধ্যে যতগুলো সত্য, যে যে সত্য আছে, আপনাদের মধ্যে যে সত্য আছে, তা প্রকাশ করতে হবে। ভুল চিন্তা, মিথ্যা ভাবনা। আপনি রাস্তায় একটা ঘটনা দেখে আসলেন যে বাসের মধ্যে দুটি লোক, একটা নারী একটা পুরুষ, উভয়কে মারামারি। আপনি সেইটা করতে করতে তারা হয়তো আপনার পায়ের উপরে পা দিয়ে, এবার আপনিও রেগে গেলেন। সেই ঘটনাটা এসে বাড়িতে বললেন, আত্মীয়দের বললেন। আবার কখনো কখনো যখন ওই বাসটায় আবার উঠতে হবে, তখন ভাবলেন দূর এই বাসটায় যাব। মন এত সূক্ষ্ম, ওই চিন্তাটা আপনাকে গ্রাস করে নিচ্ছে। কেন? আপনি তো জানেন ঠাকুরের বাণী, ঠাকুরের ভাবনা, গীতার একটা বাণী আপনার যদি মনে প্রাণে শরীরে যদি একটা বারবার আবৃত্তি হয়, শরীর সম্পূর্ণ অসুখ থেকে, শরীরের যাবতীয় মলিনতা দূর হবে। তাই তো আমরা গীতাকে স্মরণ করা, এই যে বার্নিং ফ্লেম, জ্বলন্ত শিখা, আপনাদের শরীরেও সেই রকম আত্মদীপ ভাব, যে আত্মার মধ্যে অগ্নি বস্ত্র আছে। রোগ হলে শরীর গরম হয়ে যাচ্ছে, সেটাও আগুন। হ্যাঁ, সুপ্ত আছে, প্রচন্ড রেগে গেছেন, শরীর কাঁপছে। কেন? আপনি স্থির হতে, সাধু সন্ন্যাসী মনোবৃত্তিটা যদি আমরা রাখতে পারি যে না, ও কি বলছে বলি না, আমি তো ঠিক আছে। চিন্তা আর প্রত্যেকটা যন্ত্রণা, এভরি পেইন, প্রত্যেকটা যন্ত্রণা কিন্তু ওই ঈশ্বরের হাতের হাতে প্রতিটা যন্ত্রণা। তিনি আঘাত করছেন।
তাই বলছে প্রত্যেকটা এভরি পেইন হ্যামার অফ গড। তিনি আমাদের পিটিয়ে পিটিয়ে ঠিক করছেন, তুমি এবার শান্ত হও, স্থির হও। আঘাত, আর আঘাত না পেলে আমাদের শিক্ষা হবে না। পেন, যন্ত্রণা, পেন ইজ দি সিগনেচার অফ ইগনোরেন্স। যন্ত্রণা হচ্ছে এক অজ্ঞানী অজ্ঞতার সাক্ষ্য। আমার কোনো রোগ নেই, ব্যাধি নেই, কষ্ট নেই, আমি তার এই অনুভব ধ্যানে বসে নীরবে। ব্যথা হচ্ছে, কোনো কেয়ার করার নেই। হ্যাঁ, কিন্তু তাকে দূর করতে হবে। স্পাইনাল কর্ডে ব্যথা, অনেকে দেখেছি বেড নিয়ে মাজায় নিয়ে পড়ে বেড়াচ্ছেন, কিন্তু আপনি আপনার স্পাইনাল কর্ডটা কেন দেখতে পারেন? আপনি আপনার হাতটা দেখছেন, আয়না দিয়ে বারবার মুখ দেখছেন, শরীর দেখছেন, কিন্তু স্পাইনাল কর্ডটাকেও তো আপনাকে দেখতে হবে। কেমন করে দেখবো? এই ধ্যানে বসে। হাঁটুর ব্যথা হচ্ছে, সেটাকে কিভাবে দেখবো, কিভাবে রক্ষা করবো? করতে হবে ধীরে 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 ধীরে, সব দূরীভূত হবে। প্রত্যেকটা মানুষের হৃদয় সেই শক্তি। আজকে এই পূর্ণ দিনে ঠাকুরকে স্মরণ করে আপনাদের যে এতজন শ্রোতা, যাকে এই সেই বীর নেতাজি সুভাষচন্দ্রের যে শুভ জন্মদিনে আজকে আমরা সুস্থ বোধ যদি মনে মনে ঠাকুরের কাছে স্মরণ করে আনতে পারি, তাহলে আমরা এই বলে ঠাকুরকে আর একবার স্মরণ করে আমি আমার এই ভাবনা বিশ্রাম। ওম স্থাপকায় ধর্মস্য সত্যধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। জননী সর্বাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদো পদ্মে তয়োষিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিদ সুখ স্বরূপায় সাধিতে তাপহারি।